বাবার জমি ভাগে নেওয়ার জন্য জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার চেষ্টা করছে বড় ছেলে। দর্শক, বিস্তারিত জানতে যাব তাদের কাছ থেকে। বলবেন কি ঘটনা কি এটাই, এই যে বিরুদ্ধ বয়স্ক একটা বাবা, ভাই হলো দুইটা, বোন একটা। তো এখন আর যে ভাই একটা আছে, ওই ভাইটা থাকে প্রবাসী। তো ওই ভাইকে ফাঁক দিয়ে, মানে ওই ভাইকে ছাড় দিয়ে বাবার কাছ থেকে জোর করে সম্পত্তি লিখে নিতে চাচ্ছে। কত বড় সাহস এটা! বনে বাধা দিচ্ছে, আমরা তো এলাকাবাসী আসে বাধা দিচ্ছে, আমাদের কথা শুনতেছে না, মানে বাপের উপর চরম তাকে অত্যাচার শুরু করে দিছে। তাহলে এটা আমরা কি করতে পারি এখন আমরা এলাকাবাসী, একটু বলেন আমাদের। বোন ও এলাকাবাসী নিষেধ করার পরেও জোর করে সম্পদ নেওয়ার চেষ্টা করছে বড় ছেলে, কিন্তু কোনোভাবে কারোর বাধা বিঘ্নতা মানতেছে না। তো ভাই, এখন হলো আপনি আপনার বাবার জমি অবশ্যই পাবেন, এটা কেউ নিতে পারবে না, একমাত্র আপনি, আপনার ভাই বোন সবাই মিলে এটা ভাগে পাইবেন, কিন্তু জোর করে নেওয়ার তো অধিকার আপনার নেই। প্রয়োজনের সময় জমি যদি কাজে না লাগে, অপ্রয়োজনের জমি নিয়ে আমার কি হবে? হ্যাঁ, আমার বাপের জমি আমি লিখে নেই, আর মনে করেন যে আমি যা খুশি তাই করি, সেটা আমি আর আমার বাপ বলবো। পাড়ার লোকের সমস্যা কি? তোমার বোন নাই? তোমার ভাই নাই? বোন আছে, বোনেরটা আমি দেখব। আচ্ছা, বোনের সাথে কথা বলেন, আপনারা বোনের সাথে কথা বলেন। এখন বিষয়টা হচ্ছে, আমার কথাগুলি কবির দাও। আমার বউর হলো, আজ আমাদের 1 বছর ধরে বিয়ে শাদী হয়েছে, বিবাহ বার্ষিকী অনুষ্ঠান করা লাগবে। হ্যাঁ, অনুষ্ঠান করবে, লোকজনের দাওয়াত দিছি, এখন আমার টাকার দরকার। এখন আমি আব্বার কাছ থেকে জমি লিখতেছি, আমি কয়েক শতাংশ জমি বেচে আমি অনুষ্ঠান করবো। পাড়ার লোক এসে বাধা দিচ্ছে, আমার ভালো চায় না, আমাকে ষড়যন্ত্র শুরু করছে। গলা বাজে কথা কইবা না, বড় গলা বাজে কথা কইবা না। কি করবি? কি করবি মানে? কি করবি রে ভাই? কি করবি তুই? ভালো করে কথা কও, আচরণটা ভালো করে তুমি। ভাই ভাই একটু থামো। তো দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম যে আসলে বিবাহ বার্ষিকী উদযাপন করার জন্য মূলত বাবার কাছ থেকে জোর করে জমি নেওয়ার চেষ্টা করছে, জমি বিক্রি করে অনুষ্ঠান করে। তো এখন চলে যাব একটু বোনের কাছে। আচ্ছা আপু, আপনারা তো কয় ভাই বোন আপনাদের? আমরা 2 ভাই, 1 ভাই 1 বোন। মানে না, 2 ভাই 1 বোন। জি জি। একজন তো প্রবাসে, উনি বিদেশ থাকে। হ্যাঁ। তো এখন হলো আপনার বাবার জমি তো আপনারা সবাই পাবেন নাকি? হ্যাঁ। তো এখন উনি যে জোর করে নিতে চাচ্ছেন, এটা কি আপনি পক্ষে আছেন নাকি বিপক্ষে? বিপক্ষে। আমি আমার বাইরে কইতেছি, ভাই বাপ মারা তো মারা গেছে গা, ওই ভাইটা কত কষ্ট করে প্রবাসে থেকে টাকা পয়সা পাঠাইছে, পরে আমার বাপে জমি জমা কিনছে একটু না, একটু আনি জমি যদি যদি লেখা যদি নেয়, নিয়ে কি করবো, আমার বিক্রি করবো, বিক্রি করে যে বইয়ের বিবাহ বাসী পালন করবো। এটা কি হয়? আপনারাই কোন। আমার ভাই একটু কামে লেগে দেবো, আমার ভাই একটু কামে লেগে খালি একটু আনি জমি, বেশি তো আর না। দে 1 লাখ টাকা দে, লাগবি দে। তাহলে 1 লাখ টাকা আমার বাপে মনে করেন যে এই পাউডা উঠে হইতে পারি না, এই পাউডা অসুখ, এই পাউডা লড়াইতে পারি না, আমার বাপের সারাদিন অসুখ জ্বরে মরে বগে, আমার বাপের কেউ ফিরে চায় না। এই যে সারাদিন মাকে বসে রাখা গেছে, আবার সন্ধ্যা লাগবে আবার বাসায় নিয়ে চলে যাবে। এই অবস্থা। তাহলে তুই যদি এই সময় যদি আমার বাপের এইভাবে ধরে বেঁধে তুই সই নিয়ে আসি, তাহলে কি সমাজে চলবে? কুলাঙ্গার বেটা, একদম কুলাঙ্গার সন্তান এটা। এত চিল্লাচিল্লি করিস না, আবার আজ আমার চিল্লাচিল্লি টাকা মানে? দরকার, আমি নেবো। তোরে তো করছি, দে, তোরা সবাই মিলে আমাকে 1 লাখ টাকা দে, আমি অনুষ্ঠানটা করি। জমি আমি লিখে নিলাম না। দেখছে তোমার তো টাকা মানুষ সব আছে এখন। তুই এই কাগজ দে, তোর হবি না জমি দে। তো দর্শক, আমরা এখন একটু চলে যাব কাকার কাছে, দেখি কাকা কি বলে। তো কাকা, তো আসলে মূলত আপনার ছেলে জমি চাচ্ছে, দিতে চাচ্ছে না, এর কারণটা কি? আমার 3টা সন্তান, আমার যেইটুকু জমি আছে আমি 3টা সন্তানদের সমান ভাগে ভাগ করে দেব। এই ছেলে, আমার ছেলে এটা ভালো না, আমার ছেলে গাঞ্জা খা, জুয়া খেলে, মানুষের এলাকার লোক আমার কয়। আমি এখন এই জমিটুকু যদি লিখে দেই, আরো তো আমার 2 সন্তান আছে, এইটা আমার অনেক হুমকি দেয়, আমার মারতে আহে, আর কাগজ আইনে আমার জোর করে টিপ নেব, আমার সিগনেচার নিব, এরকম ধরনের আমার লোক আচরণ করে। এ বয়সে গাঁজা খাবো নাকি? তোমার বয়সে গাঁজা খাবো? আমি দেখেন এই ছেলে আপনাদের সামনে কত ধরনের খারাপ ব্যবহার করে, আর তো সামনে আপনারা গেলে তো আরো কি করবো। আচ্ছা, এই ধরনের আচরণ কতদিন যাবত করতেছে? আমার এই ধরনের আচরণ প্রায় আমার ছেলে 11 মাস যাবত বিদেশ গেছে, এই বিদেশ যাওয়ার পরে থেকেই এই ধরনের আচরণ করেছে স্যার। এখন আপনারা আমার বাঁচান, আমার সমান ভাগে আমি 3টা সন্তানটা আমার যেতটুকু আছে আমি দিয়ে যাবো, দিয়া সবার ভাগ করে দিয়া চলে যাইতে পারে, আমি কবরে যাবো, শান্তি পাবো। কিন্তু এই আমার জোর করে সব নিবেরছা, কি করব জানি না। আমি জানি এটা গাঞ্জা খা, জোয়া খেলে, ওর বউয়ের বিবাহী বাসিকা করবো, আমার জমি নিয়ে ওর বউয়ের
ওই ভাইকে বাসি কি করবো, এটার বিচার আপনারা করে দেন, এই ছেলের বিচার করে দেন, আমি সূক্ষ্ম বিচার মূর্খর চাই। বাচ্চা মূর্খ দর্শক আসলে মূর্খর বাচ্চা, কোনো তুমি বাবাই মূর্খ, চায় তুমি না যে বাবা, আসলে তুমি কোনো সন্তান ফুটে যাক, মূর্খর বাচ্চা, কিন্তু মূর্খ। আমরা এখন একটু চলে যাব একজন প্রতিবেশী ভাইয়ের কাছে। আচ্ছা ভাই, তুমি কি বলছো? তো আসলে এখন আমরা বর্তমান সমাজে বসবাস এখন করি। কোন সিদ্ধান্ত হাই সোসাইটি সিদ্ধান্ত আমি যেটা বলতে চাচ্ছি, আমার সহজ জ্ঞানে সহজ ভাষায় একটা কথা, কর্ম- পিতা আমারও আছে, আমারও ভাই আছে, আমি চাচ্ছি ওকে কোনো সম্পত্তি না দেওয়া হোক। আর ওই ভাই যখন আসবে তখন বাবা যখন শখ করছে 3 সন্তানকে সমান ভাগে ভাগ করে দিবে, এটা আমার কথা। ওনাকে সম্পত্তি দেওয়া হবে না, এটা হলো তার হ্যাঁ শাস্তি, এটা হলো তার শাস্তি। মানে আইনের কাছে এটা আপনাদের আবেদন। আবেদন করবো আমি এটা। তো দর্শক আসলে মূলত এই ধরনের ঘটনা কিন্তু বিভিন্ন জায়গায় ঘটে থাকে। যেমন ধরেন আজকে এই মুরব্বী লোক আজকে এরকম একটি পা নিয়ে প্রায় মানে গড় বৈঠক বলা হয়, গড় বৈঠক অবস্থা, কিন্তু তারপরেও ভাই একটা কথা বলি, এই যে বাবারা যে পঙ্গু হয় সারাটা দিন এখানে থাকে, এক মুঠো ভাত যে দিবে সেই পর্যন্ত দিতে দেয় না, বা তোমরা দিতে আসে এসে না, দাও। এটা দেয়। এই বোনটা বাড়ির কাছে বিয়ে হয়েছে, বাড়ির কাছে, যদি বাড়ির কাছে বিয়ে না হতো তাহলে কিন্তু এই বোনটা দিত না। তাহলে তুই সন্তান, তুই কি আর বাবা ভাত দিতে পারবি না? তুই বোন এসে দেবে কেন রে? এই বেদম! আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে সচরাচর কিছু কিছু গ্রামে দেখবেন এই ধরনের সন্তান আছে যারা কিনা বাবা মারা এরকম চাপ দেয়, শুধু সম্পদ না বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভাবে চাপ দিতে থাকে, কিন্তু এই ধরনের চাপ দিলে কখনো আইনগতভাবেই মেনে নেওয়া যায় না, সামাজিকগত ভাবেও কিন্তু মেনে নেওয়া যায় না। আর যেটা মেনে না নেওয়া যায় সেটাই কিন্তু অবৈধ হয়ে যায়। আর এই অবৈধ পথে বা অবৈধ কাজ যারা করতে চায় তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এই ধরনের কুলাঙ্গার ছেলেদেরকে ভালো একটা শাস্তি দিতে হবে। আর এই শাস্তি পেলে অন্যান্য ছেলেরা শায়েস্তা হয়ে যাবে যে কখনোই এই ধরনের ভুল বা এই ধরনের আচরণ জানি বাবা মার সাথে কেউ না করতে পারে। তো দর্শক এই ছিল আমাদের ভিডিও। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।